ফ্রেন্ডস, আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজ এক পবিত্র দিন, মহামানবের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই পবিত্র দিনে স্বামী বিবেকানন্দের জীবনে আসা বাধা বিপত্তিকে কিভাবে তিনি ফেস করেছিলেন, সেটাকে নিয়ে আমরা আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটা নিয়ে তিনি দিকদর্শন করেছেন। তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর নেই আমাদের মধ্যে। কাশীপুর উদ্যানবাটি থেকে চলে আসতে হয়েছে স্বামীজির। আশ্রয় নিয়েছেন একজন শিষ্যের কল্যাণে ভাড়া বাড়িতে বরানগরে। সেই ভাড়া বাড়িতে খাবার বাসন কোসনও ছিল না। কিভাবে জীবন যাপন করতে হয়েছে সত্যি ভাবলে অবাক লাগে। আমরা মনে করি আমাদের জীবনে কত না দুঃখ, কত না কষ্ট, কিভাবে কষ্ট করে চলেছি আর যেন পারছি না। কিন্তু তিনি কি করতেন? সামনে কলা বাগান ছিল, কিন্তু সেই কলা বাগানের পাতা কাটা নিষিদ্ধ ছিল। তাই মানকচুর পাতাকে পাত্র বানাতে বাধ্য হলেন। স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনা। মানকচুর পাতাকে খাবার বাসন বানালেন। কি খেতেন? খাবারও সেই মুহূর্তে সংস্থান ছিল না। তেলা কচুর পাতা সিদ্ধ করে খেতেন। মানকচুর পাতার পাত্রের উপরে গলা চিড়বিড় করত, সেটাকে রপ্ত করলেন। এই হলো স্বামী বিবেকানন্দ, যার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। প্রতি মুহূর্তে তার জীবনে এসেছে ঝড় ঝাপটা, সেগুলোকে কিভাবে তিনি ফেস করেছেন, এটা নিশ্চয়ই আমাদের জীবনের চলার পথে একটা শিক্ষণীয় ঘটনা। এই কথাগুলো যদি এতটুকু আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন। SM Thoughts, Positive Talks. Thank you.